বলেন তো শক্তি দিছে কে? একসাথে বলেন কে দিয়েছে? আমাদের আছে কি? জোরে বলেন না, একসাথে বলেন, আরো জোরে বলেন। আমাদের যে কিছুই নাই, এই জিনিসটাই ওলিরা আল্লাহকে দিয়েছিলেন, যার কারণে তারা ওলি হয়েছিলেন। যাদের ইশারাতে নদীর পানি উজানের দিকে রওনা হয়েছিল, সেই দিন যদি শাহজালাল আলী আমানি মুজাররিদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই বঙ্গ, এই বাংলাদেশে এই সুন্দর কালেমার এই মাহফিল আপনাদের মনে হয় নসিবে হতো না। কথা বলেন না, ঠিক না বেঠে? যদি খাজা বাবা আজমেরি সেই দিন আজমির শরীফ থেকে এক মুষ্টি মাটি পানিপথের প্রান্তরে যদি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই মাহফিল ভারত উপমহাদেশে ৭৫ কোটি মুসলমানের এই বিরাট বড় জামাত মুসলমান কোনদিন চোখে দেখতো না। হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ এদেশে হতো না, হাজার হাজার আলেম হতো না, হাজার হাজার মাদ্রাসা হতো না, হাজার হাজার লক্ষ লক্ষ মাকতাব হতো না, কোটি কোটি মুসলমানদের ধমনীতে আল্লাহু আকবার উচ্চারিত হতো না, লক্ষ লক্ষ মসজিদ আযান হতো না, যদি খাজা বাবা আজমেরি সেই দিন পানিপথের প্রান্তরে আজমির থেকে ধোলা নিক্ষেপ করতে না পারতেন। তার মানে বোঝা গেল আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না? আউলিয়া কেরামের সাথে আসেননি? হাত তুলে বলেন আছেন, জোরে বলেন আছেন। কেন থাকবেন বুঝেই দিচ্ছি। বাংলাদেশের জন্ম কত সালে? 1900। এর আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশ। ব্রিটিশদের আগে কি ছিল? নবাবী। নবাবীদের আগে কি ছিল? মুঘল সালতানাত। মুঘল আমলেও ওলি ছিল, সালতানাতেও ওলি ছিল, নবাবী আমলেও ওলি ছিল, ব্রিটিশ আমলেও ওলি ছিল, পাকিস্তান আমলেও ওলি ছিল, এখনো ওলি আছে। শাহজালাল আলী আমানি 750 বছর আগে এসেছিলেন। শাহজালাল আলী আমানি মুজাররিদি এখনো আছেন। 750 বছরে বহু আমির চলে গেছে, বহু উমরা চলে গেছে, বহু রাজা চলে গেছে, বহু জমিদার চলে গেছে, বহু বাদশা চলে গেছে। ব্রিটিশরা হারিয়ে গেছে, মুঘলরা হারিয়ে গেছে, সালতানাত হারিয়ে গেছে, নবাবী আমল হারিয়ে গেছে, পাকিস্তান আমল হারিয়ে গেছে, এখনো বাংলাদেশ আমলে আছে। শাহজালাল আলী আমানি এখনো আছে, কাদেরিয়া এখনো আছে, চিশতিয়া এখনো আছে, নকশবন্দি এখনো আছে, মুজাদ্দিদি এখনো আছে। বাংলাদেশ যদি একসময় না থাকে, যদি এদেশ কমিউনিস্টরা শাসন করে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আযান যদি বন্ধ হয়ে যায়, মসজিদ যদি তালা হয়ে যায়, তারপরে এদেশে ইসলাম টিকাবে। মুজাদ্দিদ আল-ফাসানি সরহিন্দির এই সিলসিলার রুহানি সন্তানরা ভালো করে জেনে যাবেন, ভালো করে শুনে যাবেন। সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর যখন এদেশে ইসলামের সূর্য ডুবিয়ে দিতে চেয়েছিল, তখন আমাদের সিলসিলার ইমাম এদেশে ইসলামের সূর্য আবার আল্লাহর কাছে উড়িয়েছিলেন, কালেমার পতাকা উড়িয়েছিলেন। আমরা তাদের সূর্য সন্তান। আমরা বলি এদেশে যদি কমিউনিস্ট আছে, তারপরেও কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক না? আমি কি আপনাদেরকে সূত্র বুঝাইতে পারছি? হিসাব বরাবর। হিসাব কি? একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বন্দিয়া? ইতিহাস ভুলবেন না, তোরা বলেন কি বন্দিয়া? নকশবন্দি দিয়ে ওদের ইসলাম টিকিয়ে রেখেছে। তোমরা যারা আউলিয়া কেরামের মাজার ভেঙে দিয়া বুঝাইতে চাও আমরা এদেশে ইসলামের কর্মধার, তোমরা শুনে রাখা, পৃথিবীর যেখানে ওলি গেছে
খায়, কথা বলেন ঠিক না বেটা? ইসলাম ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনাদেরকে খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতে বলবো। ভাই আমার ভালো করে শুনে যাবেন, রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে যান। ইতিহাস আমাদের জানা দরকার। আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। মালাক্কা সাগরের ছোট্ট দ্বীপের ভিতরে ওনার মাজার এখনো আছে। 900 বছর আগে ওই জমিনে তিনি কালেমার দাওয়াত দিয়ে ঘুমাইলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স এবং মালয়েশিয়ার দ্বীপ অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। 900 বছর আগে ওই এখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। মালদ্বীপে 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহর হাত ধরে মানুষেরা কালেমা পড়ল। পৃথিবীর যেখানে ওলিরা গেছে ইসলাম সেখানে গেছে। আজকে যারা ওলিদের বিরুদ্ধাচরণ করিয়া ওলিদেরকে বেদাতি বানাইয়া মাজার পূজারি, পীর পূজারি বলিয়া, ভণ্ড বলিয়া যারা কটাক্ষ করেন, আপনারা শুনে নেন, আপনাদের দ্বারা ইসলামের তেমন কোনো খেদমত হয়েছে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না। যাদেরকে মাজার পূজারি বলতেছেন ওই মাজার ওয়ালাদের দ্বারা ইসলামের বিরাট খেদমত হয়েছে। কথা বলে প্রতিষ্ঠিত করা যায়, কিন্তু ভুটাভুটি দিয়ে ওলি বানানো যায় না। ওলি নির্বাচিত হয় কার পক্ষ থেকে? একসাথে বলেন কার? এতে কি কোনো সন্দেহ আছে? ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। আমরা তাদের দাওয়াত আপনাদের কাছে দিতে আসছি। কি কথা ঠিক আছে কিনা? সব ওলিরা আমাদের মাথার তাজ, সব ওলিরা আমাদের মাথার, একসাথে বলেন সব ওলিরা আমাদের মাথার। আমরা কোনো ওলির বিরুদ্ধে না, আমরা কারো বিরুদ্ধে। পৃথিবীর কোনো ওলিরা কোনো মানুষের বিরুদ্ধে না। ওলিরা সব মানুষের জন্যে, তারা আর্থ মানবতার জন্যে, গরিবের জন্যে, অন্ধের জন্যে, মিসকিনের জন্যে, অভাবের জন্যে, বিপদগ্রস্তের জন্যে, মুসিবত পানে বলার জন্যে। সন্তান হয় না, সন্তান কোথাও পায় না, ডাক্তার নিরুৎসাহিত করে দিয়েছে আপনার জীবনে সন্তান হবে না। খুঁজতে খুঁজতে মানুষ আল্লাহর ওলির বরগাহে দেয়া, ওলির কদমে ছুটে দেয়া, কান্নাকাটি করে আমি সারা জীবনে কি পরিত্যক্ত থাকবো, আমার কি সন্তান হবে না? তখন আল্লাহর ওলিদের দয়া হয়েছে, মায়া লাগছে। তখন ওলিরা নিভৃতে নির্জনে রাত তাহাজ্জুদের সময় রবের হাত দরবারে হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার কাছে আসছিল, তার একটা সন্তান দরকার, আমি জানি তোমার বাজেটে নাই, আল্লাহ তুমি যদি বাজেট পেশ করো তাহলে তোমার অভাব হবে না, আল্লাহ তার একটা সন্তান দিয়ে কলিজা ঠান্ডা বানাও। আল্লাহ ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই জন্য মানুষ ওলিদেরকে ভালোবাসে। কথা কন না ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে কথাগুলি শুনবেন। ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে, ওলি নির্বাচিত হয় আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ ওলি নির্বাচিত করেন, সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে, আমাদের কারো হাতে নাই। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ডাক দিলেন হাবিব উম্মতকে জানান, তামাম মুলকের মালিক আমি রব্বুল আলামিন, আমি ছাড়া আর কোনো মালিকানা কারো জন্য নাই, তামাম মুলকের মালিক আমি আল্লাহ। আপনি জানান কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমিনপুরবাসী খুব মনোযোগের সাথে শুনে যাবে না, ওলি আল্লাহর পক্ষ থেকে নির্বাচন হয়। আল্লাহ বলেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দান
যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। মালিককে না জোরে বলেন কে? রাজত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, ওটাও আল্লাহ নির্বাচন করেন। তবে শুনে যান ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দারা আর শোনো, তো ইজ্জু মান তাশা, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, ওয়া তুদিল্লু মান তাশা, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনাই নেই। একসাথে বলেন মালিকানা কার? না জোরে বলেন কার? ওলিদেরকে ইজ্জত দিছে কে? আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, সাবধান আমার ওলি যারা, তাদের চিন্তার কোনো কারণ নাই, তাদের ভয়ের কোনো কারণ নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। কোরআনের আয়াত কি অল্প কিছুদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যদি কোরআনের বিধান আপনারা মেনে থাকেন, তাহলে মনে রাখবেন কিয়ামত পর্যন্ত জমিনে ওলিরা টিকে থাকবে। আসতে বলবো না, জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, বিশ্বাস আসেনি? আল্লাহর কোরআনে বিশ্বাস আসেনি? আসেনি, আসেনি। লা খাউফুন কে আমরা বলছি না আল্লাহ বলছে, ওয়ালা হুম ইয়াহজানুন আমরা বলছি না আল্লাহ বলছে। তো ওলিদের যদি ভয় না থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে ওলি জিন্দা করে রাখবে। এই হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? আপনি পক্ষে থাকলে ওলি থাকবে, পক্ষে না থাকলে ওলি থাকবে। কি কথা ঠিক আছে কিনা? পৃথিবীর সমস্ত শক্তি যদি বিরোধিতা করে, শোনেন, পৃথিবীর সমস্ত শক্তি যদি ওলিদের বিরুদ্ধে বিরোধিতা করে, তারপরে সমস্ত শক্তিকে টেক্কা দিয়ে আল্লাহ ওলিদেরকে টিকিয়ে রাখবে।